देखो मैंने सब लेके आया सब माई हार्ड डिस्क फोन हार्ड डिस्ক আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। তৃণমূলের কি এখন উভয় সংকট? এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে এমন একটা ধারণা তৃণমূলের মধ্যে ছিল, যদিও ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেনি। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আশঙ্কা প্রকাশ করছেন যে তিনিও ভোটের আগে গ্রেপ্তার হয়ে যেতে পারেন? অন্তত আজকের সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, যেভাবে উস্কানি দিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন যে তাকেও জেলে যেতে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে যেতে হতে পারে সেটা আপনারা জানেন। ইডির হাতে সেই ক্ষমতা ছিল। পিএমএলএ, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়ার সমস্ত রকমের ক্ষমতা এবং সুযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ছিল। কারণ আমাদের দেশের পিএমএলএ, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের নিয়ম হচ্ছে, কারোর যদি 1 টাকারও সম্পত্তি বাজেয়াপ্ত হয় তাহলে তাকে জেলে পাঠাতে হবে। জেলে পাঠাতে পারে ইডি, সেই ক্ষমতা ইডির আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের, আপনারা জানেন, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের প্রায় 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পেশ করেছিল ইডি। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি। গোটা ভারতবর্ষের মধ্যে বিরল থেকে বিরলতম ঘটনা। একমাত্র ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করা যায়নি, ইডি করতে পারেনি। এবার সেই ইডি, এবার আর ভাইপো নয়, এবার স্বয়ং পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারতো? সেই প্রশ্নের জবাব দেওয়ার সময় চলে গেছে। কারণ ইডি সেদিন গ্রেপ্তার করেনি। কোন দিন? যেদিন প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড চলছিল কয়লা পাচার কাণ্ডে, যার সঙ্গে ভোটের কোনো সম্পর্কই ছিল না। সেই কয়লা পাচার কাণ্ডের রেডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছিলেন ইডি রেডে। পরে বলেছিলেন আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলাম। অপরাধ একই থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেই যান আর তৃণমূলের চেয়ারপারসন হিসেবেই যান। ইডির রেডে ঢুকে পড়াটা ভয়ঙ্করতম অপরাধ, কমসে কম 2 বছরের জেল হওয়া উচিত। সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে চলে গেছে। কলকাতা হাইকোর্টে তৃণমূল যে মামলাটা করেছিল খারিজ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের যে অবস্থা, শুনানির পর 3 ফেব্রুয়ারি আবার শুনানি হবে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা প্রায় নিশ্চিত। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেই দিয়েছেন, আমরা 2 ঘন্টা শুনি, বুঝে গেছি ঘটনা কি, আমরা আজকেই রায় দিতে পারতাম, কিন্তু আমরা চাই সব পক্ষ হলফনামা জমা দিক। তাই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, ইডি, অন্যান্য সংস্থা সবাই হলফনামা জমা দেবে। 3 ফেব্রুয়ারি আবার এই মামলা শুনানি, যে ইডির রেডে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় অপরাধ করেছিলেন, কিভাবে ইডির রেডে ঢুকে পড়েছিলেন, কিভাবে সবুজ ফাইল, ইডির মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন, সেটা প্রকাশ্যে রাজ্যের মানুষকে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. ইডির ফাইল নিয়ে চলে এসেছিলেন, বাজেয়াপ্ত করা ফাইল, আর আজকে সেজন্য তিনি ভয় পাচ্ছেন। সিঙ্গুরের মাটি থেকে বললেন জেলে পাঠাবে, আমি তৈরি আছি। ঠিক কি বললেন সিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন আপনারা। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি?
নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো, নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে, আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে। তবে ইনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধুরন্ধর রাজনীতিবিদ। তিনি আশঙ্কা করছেন যে সুপ্রিম কোর্টে এই মামলা তার ফরে নাও যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরে, রাজ্য সরকারের ফরে, তৃণমূল কংগ্রেসের ফরে এই মামলার রায় যাওয়ার সম্ভাবনাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন তাকে জেলে যেতে হতে পারে ইডির রেডে ঢুকে পড়ে বাধা দেওয়া এবং ফাইল ডাকাতির অপরাধে। তিনি ফাইল ডাকাতি করে এনেছিলেন, ইডির বাজেয়াপ্ত করা ফাইল ডাকাতি করে এনেছিলেন কলকাতা পুলিশের সিপি, কমিশনার অফ পুলিশ মনোজ ভার্মাকে নিয়ে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নিয়ে একদল পুলিশ নিয়ে ইডির রেডে ঢুকে সেখান থেকে ফাইল চুরি করে এনেছিলেন, ডাকাতি করে এনেছিলেন। তার জেলে যাওয়াই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তিনি জেলে যেতেই পারেন। সেজন্য তিনি কি করছেন, আগে ভাগেই উস্কানি দিচ্ছেন বাংলার মহিলাদের, নারীদের, তৃণমূলকে উস্কানি দিয়ে রাখবেন। বাড়ি বাড়ি নাড়ু তৈরি হবে। নাড়ু মানে বুঝতে পেরেছেন তো? নাড়ুর অপভ্রংশ নাম আরেকটা নাম হচ্ছে পেটো, বোমা। সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলতে পারেন না, তাই কথা ঘুরিয়ে দিলেন। বাংলার মেয়েদের উস্কানি দিলেন, তাকে জেলে পুরলে নাকি বাংলার নারীরা মাঠে নামবে। কেন? ইডি রেডে ঢুকে পড়ে প্রতীক জৈনকে বাঁচাবার চেষ্টা করলেন, তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর চেষ্টা করলেন, নিজের ভাইপোকে বাঁচানোর চেষ্টা করলেন, কয়লা পাচার কাণ্ডে তদন্ত, সেখানে আপনি বাধা দেওয়ার চেষ্টা করলেন। তো আপনাকে যদি এই কারণে জেলে পুরে দেয় ইডি সুপ্রিম কোর্টের নির্দেশে, তাহলে বাংলার নারীরা কেন আন্দোলন করবে? অবাক ব্যাপার। আপনি চোরদের বাঁচানোর চেষ্টা করলেন, কয়লা পাচার কাণ্ডে তদন্ত চলছিল, ইডি বারবার বলছে কয়লা পাচার কাণ্ডে তদন্ত, আইপ্যাকের বিরুদ্ধে, প্রতীক জৈনের বিরুদ্ধে, এখানে তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না। আপনি কাউকে বাঁচাতে সেখানে পাপিয়ে পড়লেন। আপনার যদি সুপ্রিম কোর্টের নির্দেশে জেল হয়, তাহলে বাংলার নারী পুরুষরা আপনার জন্য মাঠে কেন নামবে? আপনি চোরদের বাঁচাতে গেছিলেন, বাংলার নারী পুরুষরাও কি চোরদের বাঁচাতে মাঠে নামবে? তাই কি হয় ম্যাডাম? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, সম্পূর্ণ ভয় পেয়ে গেছেন। তাই একেবারে বললেন আমি সব রকম ভাবে প্রস্তুত, জেলে যাবার জন্য প্রস্তুত। আপনাকে জেলে যেতেই হতে পারে। সুপ্রিম কোর্টের 3 ফেব্রুয়ারি শুনানি আছে যতদূর জানি। 3 ফেব্রুয়ারি রায় মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার বা তৃণমূলের ফরে না গেলে ইডি সিবিআই কিন্তু তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জেলে পাঠানোর জন্য। আর ভোটের আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে চলে যান, তাহলে তৃণমূল বড় একেবারে সমস্যার মধ্যে পড়বে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকেও, যদি তিনি জেলে চলে যান বাই চান্স, সেটাকেও কি করে ট্যাকেল করে তৃণমূলকে ভোটে জিতিয়ে আনবেন, কি করে এই যে তিনি জেলে চলে যাওয়ার ঘটনাটাকে আরো গ্লোরিফাইড করবেন, বাংলার মানুষকে ভুল বোঝাবেন, বাংলার নারীদের মাঠে নামাবেন, সেই ব্যবস্থাটা তিনি আজকে সিঙ্গুরের মাটি থেকে একেবারে করিয়ে গেলেন। এখন বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্তকে কিভাবে ট্যাকেল করে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি সত্যি সুপ্রিম কোর্টের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের আগে জেলে চলে যান, ফেব্রুয়ারি 3 অনেকের মতন আমারও নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আপনারাও নজর রাখুন দা নিউজ বাংলা। এই বাংলার মিডিয়া, বিখ্যাত সাংবাদিকরা যেগুলো দেখাবে না, আমি তো কথা দিয়েছি আপনাদের, সেগুলোই আমি দেখাবো। এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।